মানুষ কখন সুখী থাকে জানেন? যখন সে ব্যস্ত থাকে, কারণ তখন সে নেতিবাচক চিন্তা করার সময় পায় না। সমুদ্রে যেমন সব সময় ঝড় ওঠে না, অনেক সময়ই সমুদ্র শান্ত থাকে, ঠিক সেরকমই সব দিন সবার খারাপ যায় না, কোনো না কোনো দিন ভালো যায়। বর্তমান বাজারে সবকিছুর দাম বেড়ে গেছে, কিন্তু দুটো জিনিসের দাম আজও বাড়েনি, বিশ্বাস ও ভালোবাসা। কারণ এই দুটোর দাম আগেও কেউ দিত না, আর আজও কেউ দেয় না। জীবন থেকে সেই সব সম্পর্ককে ছুঁড়ে ফেলে দাও যেখানে শুধু স্বার্থপরতার গন্ধ আসে। তুমি অভিমান করেছো, সেটাও যদি কাউকে ব্যাখ্যা করে বলতে হয়, তাহলে সে তোমার কেমন প্রিয়জন। দিন ফুরিয়ে যাচ্ছে, ওপারে ফেরার সময় ঘনিয়ে আসছে। এত আনন্দ, কোলাহল, সুখের বাড়ি সবকিছু লিখে দিতে হবে শুধুমাত্র একটি মৃত্যুর দলিলে। ব্যবহারটা যদি ভালো না হয়, আপনি যতই বড় কিছু হন, আমার চোখে আপনি নিম্নমানের মানুষ। আপনার সাথে আমার সম্পর্ক কখনোই সুন্দর হবে না। আমার কাছে ব্যবহারটা গুরুত্বপূর্ণ। কে কিভাবে আমার সাথে কথা বলছে, আচরণ করছে, তার কথার টোন কখন কিরকম, এসব খুব বিবেচনা করি আমি সেসব মানুষের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি যারা নম্রতা, ভদ্রতা বজায় রেখে কথা বলতে জানে। উচ্ছৃঙ্খল স্বভাবের মানুষের থেকে আমি প্রতিনিয়ত দূরত্ব বজায় রাখি। শুধু ভদ্রতার খাতিরে আমরা কিছু মানুষের সাথে কথা বলি, যোগাযোগ রাখি। সেই সব মানুষেরা হয়তো জানেও না তাদের আচরণ, কথাবার্তার জন্য তারা কবেই আমাদের মন থেকে উঠে গেছে। মূর্খদের ধৈর্যের সর্বশেষ বাক্য হলো গালি, আর জ্ঞানীদের ধৈর্যের সর্বশেষ বাক্য হলো নীরবতা। মিথ্যাবাদী বা অর্থলোভী এদেরকে সঙ্গ দিতে বা সঙ্গে রাখতে নেই, কারণ আজ আপনার হয়ে অন্যের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেবে, আর দুদিন পর অন্যের হয়ে আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেবে। মানুষ দুজনের কাছে সবসময় হেরে যায়, এক তার পরিবার, আর দ্বিতীয় সে যাকে সবচেয়ে বেশি ভালোবাসে। জীবন সঙ্গী গরিব হোক ঠিক আছে, যেন ভালো হয়, সে যেন আপনাকে সম্মান করে, কারণ অভাব তবুও সহ্য করা যায়, কিন্তু কোনো খারাপ মানুষের সাথে জীবন কাটানো অসহ্যকর বিষয় হয়ে দাঁড়ায়। জীবনে কিছু ব্যথা এমন হয় যা বাঁচতে দেয় না, আর কিছু দায়িত্ব এমন হয় যা মরতেও দেয় না। নিজের ওপর বিশ্বাস রাখো, তোমার দ্বারা সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, তুমি সাফল্য পাবেই।